আপনার সাথে সবাইকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি বড় চিংড়ি মাছের ঝোলের রেসিপি বা রসার রেসিপি। কিভাবে করেছি পুরো ভিডিওটি না দেখলে বুঝতে পারবেন না। আর মাঝখানে একটু গরম মশলার গুঁড়ো আমি অ্যাড করলাম। 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে গরম ভাতের সাথে সার্ভ করব। তো বড় চিংড়ি মাছের রসা রেসিপি এর আগে আমি শেয়ার করিনি, করেছি অন্যরকম রেসিপি, তাই আজকে একটু ভাবলাম বড় চিংড়ি মাছের রসা রেসিপি শেয়ার করি। আশা করি আপনাদের ভালো লাগবে, আর একবার হলেও বাড়িতে তৈরি করুন, দেখবেন খেতে অসাধারণ লাগবে। চলুন তাহলে দেখে নেওয়া যাক রেসিপিটি। চলে এসেছি বড় চিংড়ি দিয়ে ঝোলের রেসিপি শেয়ার করব বা রসার রেসিপি। তাহলে কি বড় চিংড়ির রসা। এখানে 250 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি, দেখে বুঝতে পারছেন বড় আছে। আর লম্বা লম্বা করে আলু কেটে দিয়েছি। প্রথমে আমি নুন হলুদ মেখে চিংড়ি মাছটা ভেজে নেব। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। বড় চিংড়ির রসা। গ্যাসটা অন করে দিলাম। এবার কড়াতে তেল দিয়ে দিচ্ছি চিংড়ি মাছটা ভেজে নেওয়ার জন্য। তেলটা প্রথমে ভালো করে গরম করে নিতে হবে, তারপর এখানে চিংড়ি মাছগুলো আমি অ্যাড করব। তেলটা গরম হয়ে গেছে, চিংড়ি মাছটা এখানে দিয়ে দেব। সবগুলো দিয়ে দিলাম একসাথে। এইভাবে আমি নাড়াচাড়া করে নেব। চিংড়ি মাছটা এইভাবে ভেজে নিতে হবে। এবার চিংড়ি মাছটা আমি একটা পাশ করে তুলে নেব। তুলে নেওয়ার পর নুন হলুদ মেখে রেখেছি আলুগুলো ভেজে নেব। বড় চিংড়ি মাছের রসা কিছুক্ষণ টাইম লাগে না, একদম সিম্পলের উপরেই হয়ে যায় রেসিপিটি। এবার এখানে আমি আলুগুলো দিয়ে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়েছে কিনা একবার দেখে নেব। আলুগুলো ভাজা এখানে রেডি, তুলে নেব আলুগুলো। এখানে যে তেল আছে তার সাথে আমি আরেকটু সর্ষের তেল 1 চামচ মতো অ্যাড করলাম। তেলটা প্রায় গরম হয়ে গেছে। এখানে আমি কুচানো পেঁয়াজ অ্যাড করলাম। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ অ্যাড করলাম। পেঁয়াজটাকে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে ভেজে নেব পেঁয়াজটাকে প্রথমে। পেঁয়াজ ভাজাটা রেডি। এখানে আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে মশলাটা একটু কষিয়ে নেব। আবার কিছুক্ষণ পরে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে দেবো, লো টু মিডিয়ামে। এবার এখানে 1 চামচ মতো লবণ দিয়ে দিলাম, 1 চামচ মতো হলুদ, 1 চামচ মতো ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো 1 চামচ, গোলমরিচের গুঁড়ো 1/2 চামচ। এখানে আমি কাঁচা পাকা লঙ্কা আর টমেটো দিয়েছি, তাই আমার কালারটা ঠিকঠাক চলে আসবে। আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো বা ঝালের লঙ্কার গুঁড়ো স্কিপ করে গেলাম। এখানে যে পেস্ট দিয়েছি সেটা হচ্ছে আদা রসুন কাঁচা পাকা লঙ্কা টমেটো পেঁয়াজ একসাথে আমি পেস্ট করে নিয়েছি। মশলাটা কিন্তু আমাদের পারফেক্টভাবে কষাতে হবে, নাহলে কাঁচা গন্ধ বেরিয়ে যেতে পারে। তেল ছাড়লে তখন বুঝে নিতে হবে মশলা কষানো কমপ্লিট হয়েছে। সেখানে আমি গ্যাসের ফ্লেমটা এখন এই সময় মিডিয়ামে দিয়ে মশলাটাকে কষিয়ে নেব 2-3 মিনিট ধরে।
মশলা কষানো পুরো পারফেক্ট, দেখে বুঝতে পারছেন মশলার গা দিয়ে তেল ছেড়েছে। এবার এখানে আমি আলুগুলো যে ভেজে রেখেছি মশলার সাথে একবার কষিয়ে নেব। এবার এখানে আমি আলুগুলো দিয়ে দেব। এইভাবে বড় চিংড়ির রসা করে খাবেন, দেখবেন খেতে অসাধারণ লাগে গরম ভাতের সাথে। অল্প করে জল দিয়ে আবার একটু কষিয়ে নেব যাতে তলায় ধরে না যায়। এবার এখানে রসার জন্য বা ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দিলাম। আপনারা চাইলে আপনাদের মতো করে জল দেবেন। আমি এখানে আধ মগ মতো জল দিলাম। 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না করে নেব, তারপর চিংড়ি মাছটা দেবো। ঢাকা দিয়ে দিলাম 5 মিনিটের জন্য। 5 মিনিটের মাঝখানে একবার দেখিয়ে দিই, আর এখানে 4টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। আবার আমি একটু ঢাকা দিয়ে দিলাম। 5 মিনিট পরে ফিরে এলাম, দেখিয়ে দিই আলুটা সিদ্ধ হয়েছে কিনা। দেখুন আলুটা সিদ্ধ হয়ে গেছে, ঝোলের কালারটাও খুব সুন্দর চলে এসছে। যা ভাই ভেজে রাখা চিংড়ি মাছগুলো এখানে আমি এই সময় অ্যাড করলাম, দিয়ে আবারও 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। 2 মিনিটের মাঝখানে একবার দেখিয়ে দিই। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন, যাতে নিত্য নতুন ভিডিও ছাড়ার সাথে আপনাদের কাছে পৌঁছায়। অবশ্যই কমেন্টে জানাবেন রেসিপিটি কেমন হলো। বড় চিংড়ি মাছের ঝোলের রেসিপি আজকে আমি শেয়ার করলাম। একদম লোভনীয় লাগছে দেখতে, তাহলে খেতে তো অসাধারণ লাগবে গরম ভাতের সাথে। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে নেক্সট ডেতে।